আল্লাহর সৃষ্টিতে যার মর্যাদা, যার মর্ম সিরিয়ালে সবার আগে সর্বাগ্রে সেই মহান সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হলো এই মাসটা। আমরা মাহে রমজানের ফজিলত বর্ণনা করে থাকি। রমজানের ফজিলতের যেই বিভিন্ন ধারা, বিভিন্ন কারণে বড়ত্ব আমরা বর্ণনা করি, তার মধ্যে একটা কথা এটা বলা হয় যে মাহে রমজানের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমজান হলো কোরআনের জন্মের মাস, কোরআন নাজিল হওয়ার মাস, সেজন্য রমজান হলো দামি মাস। এই সূত্রে এই কথা আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা যুগে যুগে পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত সর্বকালের মানব এবং দানবকে মালিকের গোলামি শিক্ষা দেওয়ার জন্য, জীবনের বাস্তব ধারা শিক্ষা দেওয়ার জন্য, মানুষ কিভাবে জান্নাতি হতে পারে, আসল ঠিকানা জান্নাতের অধিকারী হয়ে দুনিয়া থেকে যেতে পারে, সেজন্য আল্লাহ তাআলা দুটি ব্যবস্থাপনা দিয়েছেন। একটি ব্যবস্থাপনাকে কিতাবুল্লাহ বলা হয়। কিতাব আকারে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। বড় বড় 4টি কিতাব, ছোট ছোট আরো 100 কিতাব, সহিফা যেগুলোকে বলা হয়, আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কিতাবগুলোর সর্বোৎকৃষ্ট সরদার কিতাব হলো আমাদের নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এটা হলো কিতাবের জগতে সমস্ত কিতাবের সরদার। আরেকটা লাইন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করার জন্য আরেকটা পদ নির্বাচন করেছেন, সেটা হলো রিজালুল্লাহ। কিছু নির্বাচিত পুরুষকে যুগে যুগে আল্লাহ তাআলা নির্বাচন করে দুনিয়াতে পাঠাইছেন, যার সর্বপ্রথম সারির প্রথম ব্যক্তি হলেন সাইয়্যিদুনা আবুনা হযরতে আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের পরে যুগে যুগে পরস্পর একের পর এক লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সর্বশেষ আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে দুটি সিলসিলা, দুটি ধারা, একটা হলো কিতাবের লাইন আর একটা হলো ব্যক্তি লাইন। কিতাবের লাইন হলো আসমানি কিতাব সমূহ, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এবং ছোট ছোট সহিফা কিতাবগুলো। আর ব্যক্তি লাইন হলো, সত্তাগত লাইন হলো আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীদের একটা সিলসিলা আল্লাহ তাআলা জারি করেছেন। দুটি জিনিসই সমানভাবে আমাদের জন্য সম্মানের প্রতীক। যেমনে কোরআন সম্মানী, এমনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানী। যেমনে আসমানি কিতাবগুলো সম্মানের হকদার প্রতীক, সেরকম আল্লাহর সকল পয়গম্বর নবীগণও সম্মানের প্রতীক, সম্মানের হকদার। তাহলে আসেন এবার সংক্ষেপ খুলাসা কথা, মাহে রমজানুল মুবারককে সম্মানিত মনে করা হয় এই দুই জিনিসের একটা জিনিস আসার কারণে, সেটা হলো কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এজন্য রমজান দামি। আর একটা দামি জিনিস রয়ে গেছে, সেটা হলো এই কোরআন আমাদের কাছে আনার জন্য যে বাহক আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, কোরআনের ধারক আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, সিলেক্টেড করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আসার কারণে যদি রমজান দামি হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে মাহে রবিউল আউয়াল দামি। সুবহানাল্লাহ। দুইটা মাসের দুইটা দিক, একটাতে কিতাব আসছে আর একটাতে কিতাবের বাহক আসছে। একটাতে স্বয়ং কোরআন নাজিল হলো, আরেক মাসের মধ্যে কোরআনের বাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। কোরআনের বরকতে রমজান দামি, রাসূলের বরকতে রবিউল আউয়াল দামি। সংক্ষেপ কথা, কোরআনের বরকতে কি দামি বলেন? রমজান দামি। আর রাসূলের বরকতে কি দামি? রবিউল আউয়াল দামি। মাহে রবিউল আউয়াল মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। সর্বকালের সর্বযুগের মুমিন মুসলমানদের কাছে মাহে রবিউল আউয়াল এটা দামি, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার জন্য এই মাহে রবিউল আউয়াল মাসটাকে নির্বাচন করেছিলেন। রবিউল আউয়াল মাস এমন দামি মাস, দুনিয়ামুখী মানুষের জীবনকে আখিরাতমুখী করার জন্য, অপদস্থ মানুষকে ইজ্জতের সন্ধান দেওয়ার জন্য, ক্রমান্বয়ে লস পয়েন্টে নিমজ্জিত মানবতাকে উন্নতির সোপান প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করি এই মাহে রবিউল আউয়ালের মধ্যে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। রবিউল আউয়ালে রাসূল আসি করছে কি?
রবিউল আউয়ালে রাসূল আসি মানুষের জীবনের গতি পরিবর্তন করে দিয়েছে। রবিউন ফি রবিইন ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। রবিউন ফি রবিইন ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। রবিউল আউয়াল আসিয়া দুনিয়ামুখী মানুষকে আখিরাতমুখী করেছে। রবিউল আউয়ালে রাসূল আসিয়া মাল সম্পদের লোভে লালায়িত মানুষকে আমলের মুখী করেছে, আমলের দান দিয়েছি। রবিউল আউয়ালে রাসূলের আগমনের মাধ্যমে জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতমুখী করেছে, জান্নাতমুখী করেছে। রবিউল আউয়াল মাসে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের বরকতে মাখলুকমুখী সৃষ্টিমুখী বস্তুমুখী মানুষদেরকে মালিকমুখী খালেকমুখী আল্লাহমুখী করেছে। সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের বরকত, রবিউল আউয়ালের দাম কি বলেন আছে না? আছে, আছে। রবিউল আউয়াল মাস দামি হলো কি জন্য? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশছোঁয়ার বরকতে এই মাহে রবিউল আউয়াল দামি হয়েছে। রবিউল আউয়াল দামি হয়েছে। মাহে রবিউল আউয়াল স্টার্টিং শুরু, গাড়ি তেল দিয়া মোবিল দিয়া স্টার্টিং করে শুরু হইয়া গাড়ি যদি গ্যারেজের দরজায় বন্ধ থাকে, ওই গাড়ি যদি স্টার্টিং দিয়া গাড়ি যদি সামনের দিকে অগ্রসর করানো না হয়, ওই গাড়ি দিয়া যেমন গন্তব্যে পৌঁছা কোনোদিন সম্ভব হয় না। মার্সিডিজ গাড়ি কিনেছি 10 কোটি টাকা দিয়ে ইম্পোর্ট করেছি, একদম পোর্ট থেকে নতুন ইনটেক গাড়ি আমি মাঙ্গাইয়া নিয়ে আসছি। এই গাড়ি আমি সব কিছু সার্ভিসিং করাইয়া গ্যারেজের মুখের মধ্যে স্টার্ট দিয়ে যদি দাঁড় করাই রাখি, ঘন্টার পর ঘন্টা যাবে, তেলের পর তেল জ্বলতে থাকবে, গ্যাস জ্বলতে থাকবে। খোদার কসম, এক কদম সামনে যদি না যায় এই গাড়ি দিয়ে আমার গন্তব্যে পৌঁছা কোনোদিন সম্ভব হবে না। কি বলেন? সম্ভব হবে না? বলেন না। রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এটা তো জান্নাতের পথের এক গাড়ি, জান্নাতের গাড়ির ড্রাইভার, জান্নাতের বিমানের পাইলট, জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আহ্বায়ক, আহ্বায়ক। আমার ভাইরা দোস্ত আহবাব, মাহে রবিউল আউয়ালের মূল্যায়ন করলাম, নবীর ইশকে রাসূলের জোয়ারে কতক্ষণ গা ভাসাইয়া দিলাম। ওই রবিউল আউয়াল পর্যন্ত যদি এটা আমি আপনি ক্ষান্ত রেখে দিই তাহলে আমি কেমন বোকা হব? ওই কোটি টাকার 10 কোটি টাকার গাড়ি কিনিয়া ওই গ্যারেজের সামনে স্টার্ট দিয়া তেল জ্বালানোর মতো বেকুবি যেরকম, আমিও শুধু রবিউল আউয়ালের মধ্যে যদি দিন শরীয়তকে ক্ষান্ত করি, রবিউল আউয়াল আসলে ইমানের জোয়ার বাড়ে, ইমানের পাওয়ার আর ভলিউম বাড়ে, তীব্রতা বাড়তে থাকে। রবিউল আউয়াল আস্তে আস্তে কামতে থাকে, আস্তে আস্তে যাইতে থাকে। আর রবিউল সানি আসে, জুমাদাল উলা, জুমাদাল উখরা আসে, আস্তে আস্তে ইশকের জোয়ার কমতে থাকে। আবার কখন রবিউল আউয়াল আসবে, সেই সময় আবার একটু তেল জ্বলবে। আমার আপনার এই জীবনের গাড়িও শুধুমাত্র রবিউল আউয়াল পর্যন্ত সীমিত রাখলে কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কি বলেন? সম্ভব হবে না। গাড়ি স্টার্টিং দিতে হবে, আস্তে আস্তে সামনের দিকে এসকেলেটর চাবিয়া যাইতে হবে। এই এসকেলেটরের নাম সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার রাসূলের এক এক আদর্শের মধ্যে কদম দিব। মনে করো আমার মার্সিডিজ গাড়ির এসকেলেটর চাপা শুরু হয়েছে, আমার গাড়ি সামনের দিকে দৌড়ানো শুরু হয়েছে। 23 বছরের নবুয়তের ধারাবাহিক জীবন বিধানে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো শিক্ষা দিয়েছেন, সেই জিনিসগুলো মানবতাকে দেখানোর জন্য, উপহার দেওয়ার জন্য মহিয়ান গরিয়ান দাতা দয়ালু মেহেরবান মালিকের পক্ষ থেকে আমাদের কাছে চলে এসেছেন। ওই জিনিসগুলো পেয়েছি রবিউল আউয়ালের উসিলায়, ঠিক আছে, কিন্তু রবিউল আউয়ালে সীমিত রাখার জন্য নয়, 12 মাসে জীবন জারিতে, এই জীবন তরিতে প্রয়োগ করে জান্নাতের পথ কাছে করার জন্যই রবিউল আউয়াল। শুধু রবিউল আউয়ালের জন্য নয়, এটা তো তেল দিয়া গাড়ি স্টার্টিং। রবিউন ফি রবিন ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, শাহে জিন্ন মালিক ইনস পরিওর। রাসূলের শান বর্ণনা করতে করতে দিন যাবে, রাত যাবে, সূর্য উঠবে, সূর্য ডুববে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে। মদিনার রাসূলের মহত্ব, মদিনার রাসূলের গুরুত্ব বর্ণনা শেষ হবে না। আমার ভাইরা দোস্ত আহবাব, বুদ্ধিমান উম্মত, বিচক্ষণ উম্মত, হুঁশিয়ার উম্মত, ওই উম্মতকে বলা হবে যে রাসূলের আদর্শের বর্ণনার সাথে সাথে এটা নিজের মেমোরিতে ফিট করার চেষ্টা করে আস্তে আস্তে রাসূলের আদর্শের উপর নিজের জীবনটাকে চালানোর চেষ্টা করে। সুবহানাল্লাহ।
পৃথিবীর যুগে লেনিনও মতবাদ প্রকাশ করেছে, কার্ল মার্ক্সের মতবাদ প্রকাশ হয়েছে, বিভিন্ন পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, বিভিন্ন রকমের তন্ত্র ইজমের মতবাদ দুনিয়ার মধ্যে জোয়ার ভাসাইছে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে স্থগিত হয়ে গেছে। নিজের সার্থকতা ধরে রাখতে কেহ পারে নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ একমাত্র তন্ত্র, একমাত্র জীবন বিধান, দি কমপ্লিট কোড অফ লাইফ অফ দ্য মোহাম্মদ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন সংবিধানে মানব জীবনের মুক্তির জন্য স্বয়ংক্রিয় সর্বকালীন সার্বজনীন সংবিধান। সুবহানাল্লাহ। গরিবের গরিবী জীবন কিভাবে জান্নাতে যাবে রাসূলের আদর্শে তালাশ করলে পাওয়া যায়। কোটিপতির কোটি টাকা তাকে জান্নাতে নেবার পথ কোনটা, সিগন্যাল কোড নাম্বার কোনটা, মদিনার রাসূলের আদর্শে ক্লিক করলে পাওয়া যায়। আদর্শ শিক্ষক তার শিক্ষকতায় জান্নাত কেমনে তালাশ করবে, রাসূলের সিরাতে ক্লিক করলে সাথে সাথে শো হয়। একজন ছাত্র, একজন শিক্ষক, একজন পিতা, একজন পুত্র, একজন স্বামী, একজন স্ত্রী, একজন মডেল মাতব্বর, একজন সমাজের সাধারণ মানুষ, একজন নেতা, একজন কর্মী, একজন ব্যবসায়ী, একজন আপনার ইঞ্জিনিয়ার, একজন চাকরিজীবী, একজন ডাক্তার, সমস্ত জীবনের ধারায় উপধারায় প্রত্যেকটা অবস্থানে রয়েছে আমাদের জন্য ফলো করার মতো, আমাদের জন্য অনুসরণ করার মতো একটা বাস্তব নুরানি তরিকা। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আদর্শ। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমি জুমাতে বলি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ওগো আম্মাজান, রাসূলের আদর্শ বলতে কোন জিনিসকে বোঝায়? রসুলের আদর্শ বলতে কোন জিনিসটাকে বোঝায়? যেই জিনিসটা রসুলের আদর্শ আমরা মানলে জান্নাত পাওয়া সহজ হবে, ওই আদর্শটা কোন জিনিস, ওই আদর্শটা কোন জিনিস? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোমরা কি কোরআন পড়ো নাই নাকি? কানা খুলুকুহু আল কোরআন। রসুলের এজ ইট ইজ জীবন, এটা বাস্তব একটা অনুশীলন আল্লাহ তাআলার কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা মর্ম, প্রত্যেকটা মানে চিশতে কুরআই কালামে হক শানাস, রোনামায়ে রব্বেনা সামদ বনাস, হরফে হরফস রাস্ত দরবার মানায়ে দর মানায়ে। শব্দের ভিতরে তর্জমা আছে, এর অনুবাদের ভিতরে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার হাজারো বিশ্লেষণ আছে, হাজার তফসির আছে, শত খণ্ডে, হাজার খণ্ডে আল্লাহর কোরআনের তাফসীর লেখা হয়েছে। সমস্ত তাফসীরের সান্নিধ্য যদি দেখানো লাগে, এই অষ্টধাতু বাতের আংটি একটা জিনিস আর কিছু নয়, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার রাসূলের আদর্শের বাইরে কোনো তাফসীর নাই, মদিনার রাসূলের আদর্শের বাইরে কোনো বক্তব্য নাই, মদিনার রাসূলের আদর্শের বাইরে কোনো দিন নাই, কোনো ধর্ম নাই। সমস্ত কিছুর মজমুআ, সমস্ত কিছুর একমাত্র একনিষ্ঠ জিনিস হলো মদিনার রাসূলের মৌলিক জীবনধারার আদর্শ। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর কোরআন পরিষ্কার ভাষায় বলে, এ আমার বান্দা বান্দিরা, পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, জেনে রাখো, ভালো করে মনে রাখো, আমার নবী মদিনার আদর্শের প্রতীক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজ ইট ইজ জীবন যদি ফলো করো, তোমার জন্য একটা নিরাপদ জীবন ব্যবস্থা সেখানে আছে। সুবহানাল্লাহ। একটা নিরাপদ জীবন ব্যবস্থা রাসূলের আদর্শের ভিতরে আছে। আমরা এটা ফিট করার জন্য রাসূলের জীবন বৃত্তান্ত শোনা দরকার। কি বলেন, দরকার আছে না নাই? এই জীবন বৃত্তান্ত এক মাসে বললে শেষ হবে না। তবে এই ধরনের মাহফিলের মূল উদ্দেশ্য কি, এটাও খেয়াল রাখতে হবে। হুজুর এত টাকা খরচ করে মাহফিল করলাম, যদি শেষ না হয় লাভ কি? প্রশ্ন জাগে না? শেষ না হলে মাহফিল করে লাভ কি? শেষ করতে হবে, রাসূলের আদর্শ সব শোনাইতে হবে। এটা তো সম্ভব না। তো মাহফিলের উদ্দেশ্য কি? বলে মাহফিলের উদ্দেশ্য হলো রুচি সৃষ্টি করা। সুবহানাল্লাহ বলবেন না? মাহফিলের উদ্দেশ্য কি বলেন না? রুচি, তলব পয়দা করা। যখন আগুন জ্বালাই দিছে, এবার দৌড়া শুরু হয়েছে। মজা তো একবার পাইছে, এলা কোন মার্কেটে পাওয়া যায়, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এই মাহফিলের উদ্দেশ্য হলো তারগিব, এটার প্রতি উদ্বুদ্ধ করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এক একটা দিক এক একটা সাইড নিয়ে যদি দেওয়া হয় বর্ণনা, দিন শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, এটা শেষ হবে না। স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা ওয়া ফি রাওয়ায়াতিন ইন্নামা আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই পৃথিবীর মানুষেরা রে জেনে রাখো, শুনে রাখো, আমাকে আমার মহিয়ান গরিয়ান মালিক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একমাত্র উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদান করার লক্ষ্যে। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র কাকে বলে? এটা পরিপূর্ণ করার জন্য আমাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নেতায় কোট পরে, ওই নেতার নামে কোট পরে আমার সংসদে যাওয়া পর্যন্ত এই কোটকে আমি বহন করে থাকি। আমি খেলোয়াড়কে মহব্বত করি, ওই খেলোয়াড়ের মডেলকেও আমি আমার মধ্যে ফিট করার জন্য তৈরি আছি। তাহলে বোঝা গেল খেলোয়াড়ের মহব্বতের দাবির সাথে আমি সেটা দলিল দিয়ে প্রমাণ দিয়ে বুঝাই দিলাম আমি অমুক দলের সাপোর্ট করি, অমুক দলের সাপোর্ট করি। কি বলেন, আসলে না আছে? কিন্তু আজকে মাথা থেকে পাও পর্যন্ত যদি তালাশ করা যায়, দূরবীন দিয়া অনুবীক্ষণ দিয়েও যদি দেখার চেষ্টা করা যায়, হাজারো মেজরিটি উম্মত দেখা যাবে মদিনার আদর্শের লেশ মাত্র পাওয়া যায় না। কি বলেন, আছে না নাই? কাফেরের কোনো দোষ নাই। ইহুদি কি করেছে, খ্রিস্টানে কি করেছে, আজকে ফিলিস্তিনের নির্যাতনের কাহিনী শুনে আমরা বসে বসে কান্না করতেছি, আমরা মোনাজাত করতেছি, কিন্তু বাস্তবে যদি দেখা যায়, বাস্তবে যদি দেখা যায় এর পিছনে কিন্তু মুসলমানের ইন্ধন আর মুসলমানের বুলে কাজ করতেছি। কি বলেন, আছে না নাই? আছে। হামে আপনো নে লোটা গায়রো মে কাহা দমতা মেরে কশ্তি ওয়াহা ডুবি জাহা পানি কমতা, জাহা পানি কমতা। মুসলমানের ঘরে মুসলমানি তালাশ করলে পাওয়া যাবে না তো? কি বলেন, যাবে নি? যাবে না। আমার ছেলে বিড়ালের আদর্শ, আমার ছেলে কুকুরের আদর্শ শিখতেছে, আমার ছেলে সুন্দরের প্রতীক বুঝে ময়ূরের পাখাকে, ময়ূরের পাখাকে, আমার ছেলে কণ্ঠ সুন্দর বুঝে ডেকসেটের তালার সোর আওয়াজকে, আমার ছেলে মডেল বুঝে একজন সুন্দরী নারী অবৈধভাবে বেহায়া বেলাল্লাপনা পাবে সে কসমেটিক করবে। আমার কচি কাঁচা ছেলে ওইটাকে সুন্দর বলে, এটাকে এক্সাম্পল মনে করে, সুন্দর এই জিনিসকে বলা হয়, এটাই আমার ছেলে শিখে, আমার ছেলে শিখে। আমার ছেলে শক্তি মনে করে ফুটবল খেলার মধ্যে বেশিক্ষণ খেলতে পারা। আমার ছেলে এক এক জিনিসের উপর এক একটার মডেল বানাইছে, এক একটার এক্সাম্পল বানাইছে, যেগুলা বাস্তবে একটাও এক্সাম্পল নয়, এক্সাম্পল নয়। প্রত্যেক এক্সাম্পলের জন্য মদিনার রসুলের আদর্শ আছে। সুন্দরের এক্সাম্পল যদি তালাশ করো, রসুলের আদর্শের ভিতরেও সুন্দরের উপমা আছে, সুন্দরের উপমা আছে। শক্তির উপমা যদি তালাশ করো, রসুলের আদর্শের ভিতরেও শক্তি প্রদর্শনের পদ্ধতি আছে, পদ্ধতি আছে। জ্ঞানের করিমা যদি মানুষের সামনে প্রদর্শন করতে চাও, তো জ্ঞান জগৎ কাকে বলে, রসুলের আদর্শের উপরও জ্ঞানের বিকাশ ঘটানোর পদ্ধতি আছে, পদ্ধতি আছে। পৃথিবীতে এমন কোনো কর্ম নাই, পৃথিবীতে এমন কোনো তত্ত্ব এবং তত্ত্ব নাই যেটার মধ্যে রসুলের আদর্শের সাথে সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। আছে না? আছে, বলেন না? আমরা মনে করি নিজে আরেকজনকে চাপি দিলে বাহাদুর, আরেকজনকে চেপে ধরলে বাহাদুর নয়, বাহাদুর নয়। রসুলের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করলে বাহাদুর, বাস্তবায়ন করলে বাহাদুর। নম্রতা রসুলের আদর্শ, ভদ্রতা রসুলের আদর্শ, নিচুতা রসুলের আদর্শ, নিজেকে আরেকজনের সামনে সুপর্দ করতে পারা রসুলের আদর্শ। হাদিসে পাকের মধ্যে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, আল্লাহর রসুলের গঠন কেমন ছিল। আশ-শামাইলুল মুহাম্মাদিয়া নামক কিতাবে হযরতে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা তাকাফফা কান্নামা ইয়ানহাতু আন সাবাবিন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নিচের দিকে ঝুঁকে 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 হাঁটতেন। কদমগুলো দেওয়ার সময় চোখের দৃষ্টিটা নিচের দিকে অবনত অবস্থানে রাখতেন, 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 যেন মনে হচ্ছে সিঁড়ি দিয়ে একজন মানুষ উপর থেকে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে। আজকে আমি আপনি এমনভাবে চোখের পরিচালনা করি, এমন চোখ পরিচালিত হয়, নিজের দোষ দেখার সুযোগ তো কখনো হয় না। সব সময় চোখ খুলতে আরেকজনের দোষগুলা চোখে পড়ে।
কি বলেন, আছে না আছে বলেন না? সমস্যা তো সে জায়গায়। ঘরের আগুন ঘরে জ্বলতেছে, ঘরের আগুন কে জ্বালাইছে? ঘরের লোকেই জ্বালাইছে। मनफात को है इस कौम की नुकसान भी एक, हरमे पाक भी अल्लाह भी कुरान भी एक। আল্লাহর আরেফে বলে দুনিয়ার সমস্ত জিনিসের দিকে তাকাও, আমরা যেই মাওলার সিজদা করি সেই আল্লাহ কয়জন? একজন। যেই কাবার দিকে নামাজ পড়ি ওই কাবা কয়টা? একটা। যেই রসুলের আদর্শ দিয়ে জান্নাত কামাই করার স্লোগান দিয়ে লালন করে থাকি ওই রসুল কয়জন? একজন। সমস্ত কাবা একটা, রসুল একটা, কোরআন একটা। আল্লাহর আরেফ বলে कुछ बड़ी बात के हो ताजो मुसलमान भी एक, कुछ बड़ी बातों के हो ताजो मुसलमान भी एक। कुरानो एक आछे, हादिसो एक आछे, काबाओ एक आछे, समस्त सब किछु एक आछे, किन्तु मुसलमान तलाश करले एक ना। কি বলেন, আসেনি? आए खासा ये खासा ने खुदा वक्त दुआ है, बंदो पे तेरी आके अजब वक्त पड़ा है। आए खासा ये खासा ने रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। जिस दीनों के मदऊत कभी सीरा जो किसरा, उस दीनों में खुद भाई से अब भाई जुदा है, उस दीनों में खुद भाई से अब भाई जुदा है। एक इंची জায়গার জন্য, 4 আঙ্গুল জায়গার দ্বন্দ্বের জন্য, একদিন একটা কথা কাটাকাটির জন্য 30 বছর, 22 বছর, 20 বছর, 15 বছর এক মায়ের পেটের সহোদর ভাই একজনের দিকে একজন দেখার জন্য রাজি না। কি বলেন, আছে না আছে? আমার মেয়ে তার ঘরে বিয়ে দিছি, তার ছেলের কাছে সে আমার বিয়াই কত আদরের, কত সুনামের, কত সুন্দর ছিল, কত পরিচয় ছিল, কিন্তু একদিনের একটা টেলিফোন আর একটা মোবাইলের সংঘর্ষের কারণে এমন একটা পজিশন সৃষ্টি হয়ে গেছে সব কিছু করতে রাজি, বিয়ের নাম শুনতে আর রাজি নাই। নাম্বারটা মোবাইল থেকে ডিলিট করে দিছে, আত্মীয়তার বন্ধন সাথে সাথে ক্যান্সেল করে দিছে। মদিনার রসুলের আদর্শের নাম দিয়া মাহে রবিউল আউয়ালে 30,000 ডেক পাকাইতে পারি, কিন্তু বিয়ের সাথে সম্পর্ক ছিন্ন করছি। এই সম্পর্ক যদি কায়েম করতে পারি নাই, খোদার কসম এই ডেক ফাঁকানো আমাকে কোনোদিন রসুলের সামনে দামি বানাইতে পারবে না, পারবে না। আমরা তো এটাতে নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জন্য জান্নাত হারাম, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এই অবস্থান যদি আমার থাকে, আমার অবস্থানে আমার আমল নামায় ক্লিক করার সাথে সাথে রেড সিগন্যাল বেশি উঠবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, তখন তো আমার আরেক আমল দিয়া আমি যাওয়া সম্ভব হবে না। ওই বাধাটাই আগে কার্যকরী হবে। কি বলেন, কার্যকরী হবে না? না হবে। আমার এই জামাটা যদি পুরা পরিষ্কার থাকে, আমার কথা বুঝতেছেন আপনারা? আমার এই জামাটা যদি পুরা পরিষ্কার থাকে তাহলে বলবে যে জামাটা পরিষ্কার আছে, সাফ আছে। কি আছে? সাফ আছে। বলবে না? বলবে, বলেন না? আচ্ছা, আমার এই জামাটাতে যদি এখানে একটা দাগ লাগে, কোন জায়গাতে? হাতে। কোন জায়গায় দাগ? হাতে। বলেন আমার জামাকে পরিষ্কার না অপরিষ্কার? কিছু বুঝতেছে কিনা আল্লাহ জানে। বলেন পরিষ্কার না অপরিষ্কার? অপরিষ্কার। কেন? পুরা জামা কি দাগ লাগছে নাকি? একটা দাগে পুরা জামাকে বলা হচ্ছে অপরিষ্কার। এটা খুলে ফেলছে, এটার পরার জন্য রাজি না, এটা ধুইতে হবে। কেন? ময়লা হয়ে গেছে। কয় জায়গায় ময়লা? তাহলে পরিষ্কার বলার জন্য কয় জায়গায় পরিষ্কার হতে হয়? পুরোটা পরিষ্কার হতে হয়। আর ময়লা বলার জন্য কয় জায়গায় ময়লা হতে হয়? বলেন না, কয় জায়গায় ময়লা হতে হয়? এক জায়গায়। জান্নাতে যাওয়ার জন্য কয় সেট কমপ্লিট হতে হয়? অল সেট কমপ্লিট হতে হয়। জাহান্নামে যাওয়ার জন্য কয় সেটে সমস্যা হলে হয়ে যায়? একটা সেটে সমস্যা হলে হয়ে যায়। কথা বুঝে একেবারে সহজ। আমার জামাটা পরিষ্কার হওয়ার জন্য কয় সেট পরিষ্কার লাগে? পুরা পরিষ্কার হতে হয়। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয় সেট পরিষ্কার লাগে? পুরা পরিষ্কার হতে হয়। আমার জামা অপরিষ্কার বলার জন্য কতটুকু যথেষ্ট? একটু। আমি জাহান্নামে যাওয়ার জন্য কয় সেটে সমস্যা হলে যথেষ্ট? এক সেট। কয় সেট?
আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখলাম না, রসুল ওখানে রেড সিগন্যাল মেরে দিছে, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতুন কত্তাতুন কত্তাতুন। আত্মীয়তার বিধান ছিন্নকারী, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক কেটাপকারী, আহা বই পুতের সাথে চাচার সম্পর্ক কেটাপকারী, দাদার সাথে নাতির সম্পর্ক কেটাপকারী, চাচাতো ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের সম্পর্ক কেটাপকারী, এলাকার প্রতিবেশী একজনের সাথে আরেকজনের সম্পর্ক কেটাপকারী। যে কারণেই হোক, যেভাবেই হোক, এইরকম যদি কেউ করে থাকে, আল্লাহর রসুল পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছে, এই মানুষটার জন্য জান্নাতে যাওয়ার পথ বন্ধ। জান্নাতের পথ কি বলেন না, বন্ধ। তো আমি রসম করি কোনো লাভ আছে নি? কষ্ট হচ্ছে নি কোনো আপনাদের? আমি রসম করি কোনো লাভ আছে নি? রসমের দরকার না বাস্তবতার দরকার? বলেন, বাস্তবায়নের দরকার। রসমের দরকার না বাস্তবায়ন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আজকে সারা দুনিয়া জোয়ারের তালে ভাসতেছে, সব কিছু কেমন কমার্শিয়াল ভাব। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আধ্যাত্মিক জগতের সম্রাট, প্রখ্যাত এবং বিখ্যাত তাবেঈ হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন হয় সাহাবায়ে কেরাম যদি এই যুগের মানুষগুলারে দেখতো তাহলে তারা এগুলারে কাফের ফতোয়া দিত, নাউজুবিল্লাহ। আমাদের মতো টুপিওয়ালা যদি কে দেখতো, সাহাবায়ে কেরামে দেখতো, কার মতো? আমাদের মতো। কে যদি দেখতো, সাহাবায়ে কেরামে দেখতো, আমাদেরকে কি বলতো? কাফের। কারণ ঈমান থাকলে এত তাল কেমনে করতে পারে, এইরকম। আবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহ এটাও বলেছেন যে আমরা যদি সাহাবাদেরকে দেখতাম, আমরা যদি কাদেরকে দেখতাম, এদিকে আসে না কথা, তারা যদি দেখতো আমাদেরকে কি বলতো? যে কাফের। আর আমরা যদি তাদেরকে দেখতাম বাস্তব, আমরা যদি দেখতাম রাস্তা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছে, আমরা যদি দেখতাম ওমরে ফারুকের শাসন ব্যবস্থা চলছে, আমরা যদি দেখতাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারিবারিক দণ্ডদশার পরিস্থিতি, আমরা যদি দেখতাম খালিদ ইবনে ওয়ালিদের দুনিয়া বিমুখতা, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি আর ত্যাগের সচক্ষে যদি আমরা চিত্র অবলোকন করতাম, আমরা যদি এক সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষায় ভরপুর জীবনযাপন সচক্ষে অবলোকন করতাম, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে এই দুনিয়ার মানুষেরা সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করত যে এগুলা মানুষ মস্তিষ্ক নাই, জ্ঞান নাই, এগুলা সবগুলা পাগল, নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে দেখলে কি বলতাম? যে পাগল। এখন তো আমরা সব সচেতন, বুদ্ধিমান, আমরা এমন বুদ্ধিমান, সাহাবাদেরকে দেখলে আমরা পাগল বলতাম। আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদের মতো ইমানদারকে দেখলে তারা কাফের বলতো, কারণ ভিতরে আর বাহিরে এত বিশাল ডিস্টেন্স, এত বড় পার্থক্য, এটা সাহাবায়ে কেরাম কোনোদিন মেনে নিতে পারতেন না, सिजदा काबा का करे और गंगा में असना नबी, खुश रहे रहमान नबी, राजी रहे शैतान नबी। अल्लाह रे कारे बहुत सुंदर बोलছে, সিজদা কাবা কা করে, কাবা শরীফে গিয়ে সিজদা করে, গঙ্গা মে আসনা নবী, আবার গঙ্গার জলে যাইয়া ডুব দেয়, গঙ্গার জলে যাইয়া হিন্দুর তালে তাল মিলায়। আছে না আছে? বলেন না, আছে না আছে? সিজদা কাবা কা করে और गंगा में আসনা নবী, खुश रहे रहमान नबी, राजी रहे शैतान नबी। হয় ও আল্লাহ, আমি মসজিদে আসছি, তাড়াতাড়ি যান, এবার নিয়ে নাও, আমার নামে ওকে করে দাও। সিএনজি ওয়ালা নম্বর লাগাইছে, দেখেন না? সিএনজি ওয়ালা নম্বর লাগাইছে, দেখেন না? স্টেশনে আসে মাত্র, হে আবুল আমার নাম লাগিল, প্রথম আসে মাত্র আগে লাগাই দে নাম্বার, কারণ আবার যাইতে হবে তো টিউব লইয়া। লোকাল সিএনজি দেখেন না, স্টেশনে আসে মাত্র ডাক মারি দে, আমাদের মধ্যে কিছু মোহমেন আছি, আল্লাহ নামটা লেখাই দাও, কারণ আমি এখন আবার ঘুষ খাইতে চলে যাব। কি বলেন, আছে না আছে? সিজদা কাবা কা করে और गंगा में আসনা নবী, खुश रहे रहमान नबी, राजी रहे शैतान नबी। শয়তানের সাথে ভালো তাল মিলাইতে পারি, আর আল্লাহ তাআলারও ভালো বুঝ দেওয়ার জন্য অপচেষ্টা চালাইতে পারি। আল্লাহ বলে, বান্দা তুনো মানুষের সুখে ধোঁকা দেওয়া সম্ভব, ধোঁকা দেওয়া সম্ভব, মানুষের চোখে ধুলা মারা সম্ভব, আমি আহকামুল হাকিমিনকে ধোঁকা দেওয়া সম্ভব নয়।
अल्लाह के दुख तो संभव नहीं। चूरियां आंखों का और सीनों का राज जानता है सब खुदा ये बेनियाज कारो हवा खल्क आरी जुमला राज बाखुदा तजबीर हिला कायरावाज। আল্লাহর দুঃখ দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর দুঃখ দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে সব কিছু যেন আনুষ্ঠানিকতায় রূপ নিচ্ছে আমার ভাইয়ের, এই জন্য কথা শুরু করছিলাম। মাহে রবিউল আউয়ালে এই আয়োজন যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার প্রাণের দাবি, মনের দাবি করজোর তাদের পদতলে আমার দাবি থাকবে, এই মাহে রমজানের রবিউল আউয়ালের আয়োজনটা যেন শুধু রবিউল আউয়ালের সাথে সীমাবদ্ধতা না থাকে, সীমাবদ্ধতা না থাকে। মহানবীর আদর্শ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসব পালন করা, এটা অবশ্যই অবশ্যই 100% ঠিক আছে। এটা কিন্তু মহব্বতের একটা পরিচয়, কিন্তু এটাই পরিচয় বাস্তব পুরা কমপ্লিট নয়। এরপরে আরো অনেক কাজ বাকি থাকে। কি বলেন, বাকি থাকে না না থাকে বলেন না? আগে বুঝাইছিলাম না, আপনি 20 কোটি টাকা ল্যান্ড ক্লোজার আনলেন, সব ঠিক আছে, আপনি গাড়ির মালিক, আরে গ্যারেজের দরজা স্টার্ট দিয়ে বসে থেকে কোনো লাভ আছে নি? এটা সামনে যাইতে হবে না, নহলে তো আপনি অক্সিজেনের মরু খুঁজতে পারবেন না। আপনার গ্যারেজের সামনে আপনি গাড়ির মালিক, এই মালিকের কোনো দাম আছে নি? আমি রবিউল আউয়ালের রাসূলের জীবন বৃত্তান্তের উপর আলোচনা করলাম, জন্ম বৃত্তান্ত আলোচনা করে জীবনের সুন্নতিতে স্টার্টিং দিলাম। স্টার্টিং দিছি এটা রবিউল আউয়ালে জামকাইয়া গেছি। রবিউল আউয়ালের পরের মাসে রাসূলের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এজন্য একজনে খুব ভালো বলছে, 12 রবিউল আউয়াল এলে মোরা নবী তোমারি গান গায়, রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যায়। কতক্ষণ চলে আমাদের এসকো? 1 মাস। কি বলেন, এখানে যারা আসছে 1 মাস সীমিত থাকবে না সারা বছর নবীর মুহাব্বত লালন করব? কারা কারা তো এরা হাত উঠান চাই? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন বলেন।